আছে তাদের উপরে এখন ছুরি বসানোর চেষ্টা করছে। আমরা সতর্কভাবে বলে দিতে চাই, জুলাই আন্দোলনের প্রত্যেকটা সৈনিক এখনো জীবিত। আপনি একজন একজন করে তাদেরকে বিভিন্ন পয়দায় বিভিন্ন মাধ্যমে নিহত করে শহীদ করে আপনি জুলাই আন্দোলনের স্পিরিটকে দমিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর আমরা এখানে বসে বসে আমরা আপনাদের চিত্র দেখবো। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদ মুসাফির ভাইকে গতকালকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা তার বিক্ষোভ প্রতিবাদ জানাতে আজকে এখানে সমবেত হয়েছি। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটি ভিডিও ভেসে বেড়াচ্ছে। স্বেচ্ছাসেবক দলের নেতা শহীদ মুসাফির ভাই আমাদের শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের জানাজায় গিয়েছিলেন এবং সেখানে তিনি হাদি ভাইয়ের হত্যাকারীদের বিচারের জন্য স্লোগানও তুলেছিলেন। আমরা দেখতে পাই যে আজকে 1 মাসও করায় নাই, অথচ শহীদ মুসাফির ভাইকে একই কায়দায় হত্যা করা হয়েছে। শহীদ শরীফ ওসমান বিন হাদিকে যেভাবে হত্যা করা হয়েছে, শহীদ মুসাফিরকেও সেভাবে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও তদন্তের দাবি জানাচ্ছি। কিন্তু একটি কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এই হত্যাকাণ্ড কি ধরনের মেসেজ দিচ্ছে এবং এই হত্যাকাণ্ড কি ধরনের ইঙ্গিত করছে সেইটা আমাদের কাছে স্পষ্ট, সেইটা আমাদের কাছে পরিষ্কার। শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাইকে নির্বাচনের তফসিল ঘোষণার একদিন পরেই নৃশংসভাবে এইভাবে গুলি করে হত্যা করা হয়েছিল। আবারও সেই নির্বাচনী সহিংসতাকে উস্কে দিতে এই শহীদ মুসাফির ভাইকে হত্যা করা হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আমরা আজকের এই সমাবেশ থেকে শহীদ মুসাফির এবং শহীদ শরীফ ওসমান বিন হাদি সহ বাংলাদেশের সংগঠিত সকল অন্যায়ের সুষ্ঠু বিচার ও তদন্ত দাবি করছি। সকল অন্যায়কারীদের বিচার দাবি করছি এবং প্রত্যেক হত্যাকারীকে যেন ধরা হয় এবং বিচার নিশ্চিত করা হয় সেই দাবি জানাচ্ছি। শুধুমাত্র হাসিনার বিচার দিয়ে ইন্টারিম প্রশাসন আমাদেরকে ভুলিয়ে দিতে চায়। আমরা স্পষ্ট বলতে চাই, শুধুমাত্র হাসিনার অন্যায় না, আর সব ধরনের অন্যায়কে অন্যায় হিসেবে বিবেচনায় নিয়ে প্রত্যেক অন্যায়কারীকে শাস্তি দিতে হবে। শুধুমাত্র হাসিনাকে শাস্তি দিয়ে আপনারা সত্য জনপ্রিয়তা আদায় করবেন, সেই ধরনের সুযোগ বাংলাদেশ জাতি আপনাকে আর দিবে না। আপনারা সবাই আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপ বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণকে বিশেষ ধন্যবাদ জানিয়ে আজকের বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, আপ বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, আমরা জানি বিচারহীনতাই অপরাধকে ত্বরান্বিত করে। আমরা যে লাগাতার যে হত্যার রাজনীতি দেখছি, এইটা আমাদের রাষ্ট্র হিসেবে তাদের নির্লিপ্ততার কারণে এই ঘটনা ঘটেছে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে আপ বাংলাদেশের শৃঙ্খলা বিভাগের প্রধান অ্যাডভোকেট মুন্সি আব্দুল আলিম। অ্যাডভোকেট মুন্সি আব্দুল আলিম ভাইকে অনুরোধ করছি তার বক্তব্য রাখার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউনাইটেড পিপলস বাংলাদেশ, আপ বাংলাদেশ ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের উপস্থিত সম্মানিত প্রধান মেহমান, আপ বাংলাদেশের সম্মানিত প্রধান সংগঠক নাইমা আহমেদ ভাই, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, আপনারা অবগত আছেন গতকালকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের একজন ঢাকা মহানগরীর সাবেক সাধারণ সম্পাদক মুসাফির ভাইকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। সম্মানিত উপস্থিতি, বিক্ষুব্ধ জনতা, আপনারা একটা বিষয় স্পষ্টভাবে লক্ষ্য করছেন। শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের হত্যার পূর্বে চট্টগ্রামে 2 গ্রুপের সংঘর্ষের অজুহাতে আপ বাংলাদেশের চট্টগ্রাম মহানগরীর একজন বিপ্লবী সদস্য, যিনি জুলাই আন্দোলনের অন্যতম নেতা ছিলেন, তাকে হত্যা করা হয়। তার প্রতিবাদ করতে না করতেই 3 দিনের মাথায় আমরা দেখি জুমাবারে শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের উপর আক্রমণ করা হয়। পরবর্তীতে আপনারা ইতিপূর্বে জেনেছেন, এই মুসাফির ভাই শহীদ ওসমান হাদি ভাইয়ের জানাজায় বিপ্লবাত্মকভাবে শরীফ ওসমান হাদি ভাইয়ের শাহাদাতের বদলা নেয়ার অঙ্গীকার করেছিলেন। তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি তাকেও দুর্বৃত্তের মাধ্যমে যে কোনো অজুহাতেই হোক, যে কোনো মাধ্যমেই হোক, তাকে নিহত শহীদ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি জুলাই আন্দোলনের সাথে সক্রিয় প্রত্যেক সদস্যকে কোনো না কোনোভাবে হয়রানি করা হচ্ছে। সুরভিকে মিথ্যা মামলায় হয়রানিমূলকভাবে রিমান্ডে নেওয়ার পর শক্ত অবস্থানে, জুলাই আন্দোলনকারীদের শক্ত অবস্থানের কারণে তাকে জামিন দিতে বাধ্য হয়েছে। আমরা বলতে চাই, এই ইন্টেরিয়াম সরকার, আমরা আমাদের আগের বক্তব্যে অসংখ্যবার বলেছি, ইন্টেরিয়াম সরকার একটা ভোজা সরকার।
এই ইন্টিরিয়াম সরকারের কোনো কাজ নেই। এই ইন্টিরিয়াম সরকার যাদের বদৌলতে এই মসনদে বসেছে তাদের উপরে এখন ছুরি বসানোর চেষ্টা করছে। আমরা সতর্কভাবে বলে দিতে চাই, জুলাই আন্দোলনের প্রত্যেকটা সৈনিক এখনো জীবিত। আপনি একজন একজন করে তাদেরকে বিভিন্ন পয়দায় বিভিন্ন মাধ্যমে নিহত করে শহীদ করে আপনি জুলাই আন্দোলনের স্পিরিটকে দমিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর আমরা এখানে বসে বসে আমরা আপনাদের চিত্র দেখব, আপনাদের অবহেলা অবজ্ঞা এবং ব্যর্থতা দেখব। সেই সন্তান আমরা নয়। আমাদের মধ্যে তরচাঁদা জুলাইয়ের স্পিরিট এবং তরচাঁদা জুলাইয়ের রক্ত এখনো বহমান। আমরা সাবধান করে দিতে চাই, মুসাব্বিরের হত্যার পিছনে যারা জড়িত এবং যে চক্রান্তের সাথে, এটা একটা দীর্ঘমেয়াদী চক্রান্তের অংশ বলে আমরা মনে করি, সেই অংশে যারা জড়িত প্রত্যেককে খুঁজে বের করে আইনের আওতায় এনে এই হত্যার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যার পিছনে যারা জড়িত যাদের নাম এসেছে তাদেরকে অতি শীঘ্রই গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের ঢাকা মহানগরী দক্ষিণ আপ বাংলাদেশকে এবং সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। সাংবাদিক ভাই